ছোট্ট ময়না, যার হেসে খেলে বেড়ানোর কথা ছিল, যার ঠিকঠাক মতো মাদ্রাসায় পড়ালেখা করতে যাওয়ার কথা ছিল, এবং যে এই যে সমাজের যে মারপ্যাচ এগুলো থেকে যার একটা নিষ্পাপ লাইফ লিড করার কথা ছিল, কিন্তু তার সঙ্গে যে ঘটনাটা ঘটে গেল এটা সারা বাংলাদেশ রীতিমতো ভিত নাড়িয়ে দিল। এখন বেরিয়ে আসছে অন্যরকম কথা যে ময়না নাকি 3 দিন আগে তার বাবাকে সব ব্যাপার খুলে বলেছিল, যার কারণে তাড়াহুড়া করেই কিন্তু বিদেশ থেকে বাংলাদেশে শিফট করলো তার বাবা। তো কী এমন কথা যেটা ময়না তার বাবাকে বলেছিল এবং সেটা ফোনে, যার কারণে এই ব্যাপারটা, এবং তার বাবা রীতিমতো সে মাথা হেল, কাকে দোষ দেবে? একদিকে ইমাম সাহেব, একদিকে ময়নার মা, সেও কিন্তু বাদ যাচ্ছেন, এবং বাদ যাচ্ছে না ময়নার চাচাও। এটা কিন্তু সে তার রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছে, এবং 3 দিন আগে ময়না কী বলেছিল এটা কিন্তু রীতিমতো ময়নার বাড়ির আশেপাশের লোক থেকে চারিবারে কিন্তু একটা রব উঠে গিয়েছে যে ময়না 3 দিন আগে তার বাবাকে এই কথাগুলো বলেছিল। হ্যাঁ, কথাগুলো হচ্ছে এরকম যে একটা বাচ্চা সে তার মা এবং চাচার ভিতর যে রিলেশন, এটা কিভাবে এক্সপোজ করবে, কিভাবে বুঝাবে। একদম বাচ্চা একটা মেয়ে, ভাবে যে তার লাইফে কী পরিমাণ ইফেক্ট পড়ে। সে কিন্তু তার মতো করেই কিন্তু বুঝিয়েছিল যে বাবা, চাচা এবং আম্মার সঙ্গে একটা মেলামেশা চলছে বা একটা কিছু চলছে, এটা যেহেতু সে বাচ্চা এবং সে এগুলো কিছুই বোঝে না, তারপরও যেহেতু সে মেয়ে মানুষ এবং যথেষ্ট ম্যাচিওর্ড কিন্তু মেয়েরা হয়, সেটা 8-9 বছর 7 বছরে তার অনেকটাই হয় একটা 14-15 বছর বয়সের ছেলেদের মতো, এবং অন্তত এইটুকু সে বুঝতো, এবং সেইভাবেই কিন্তু হিন্টসটা তার বাবাকে দিয়েছিল, এবং যার কারণে কিন্তু তার বাবা একটু দেরি করলো না, বিদেশ থেকে চলে আসলো। এবং এই যে একের পর এক ঘটনায় মোড় নিচ্ছে যে একটা বাচ্চা সবসময় কিন্তু সবচেয়ে নিরাপদ কিন্তু থাকবে তার বাবা মা, তার ফ্যামিলির কাছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি তার ফ্যামিলি তার সঙ্গে এরকম কিছু করে, তাহলে সে কোথায় গিয়ে দাঁড়াবে? আজকে 2025-এ এসে এই প্রশ্নটা না হয় আপনাদের কাছে আমি রাখলাম যে পরিবার হচ্ছে মানুষের সবথেকে বড় আশ্রয়স্থল, এবং যেখানে মানুষ সবচেয়ে নিরাপদ, যেখানে মানুষ সবথেকে শান্তিপূর্ণতা, যেখানে মানুষ বোধ করে, আজকে সেই পরিবার যদি একটা মেয়ের কাছে অনিরাপদ হয়ে যায়, তার মা চাচা, মানে এই কথাগুলো বলতেও কষ্ট হচ্ছে। এবং এই কথাগুলো আমি যখন নিউজে দেখলাম এবং বিভিন্ন জায়গায় তাদের আশেপাশের লোকজনও এমনটা জানাচ্ছে, এবং তার বাবা কিন্তু অলরেডি কিন্তু একটা জায়গায় কিন্তু নোটিস করেছে যে আমি আমার সন্তানকে হারিয়েছি, আমি এখন কাকে কি বলবো? আমি তো আমার না তো আমার ওয়াইফ, এই ব্লেম থেকে আমি তাকে দূরে রাখবো, না তোমার ভাই, আমি এখন কি করবো? এবং একজন বাবা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লে তার যে অ্যাটিটিউড যেটা আমরা দেখলাম, এটা সারা বাংলাদেশের রীতিমতো কিন্তু ভিত নাড়িয়ে দিল। ছোট্ট ময়না, তার সঙ্গে যা হলো এবং তার পরবর্তী ঘটনা আর হয়তো আপনাদের ওইভাবে এক্সপ্লেন করা লাগবে না। বড় কি আর বলি, আপনারা হয়তো বলতে পারবেন যে একটা ছোট্ট মেয়ে, তার সঙ্গে এরকম ঘটনা ঘটল। এই জন্য সামাজিক দায়বদ্ধতা, সোশ্যাল হিউম্যান বিং এবং সমাজের সঙ্গে মানিয়ে তাল মিলিয়ে চলা যে কতটা গুরুত্বপূর্ণ। এবং আজকে যদি দেখেন যে ময়নার চারিদিকে যেরকম শোনা যাচ্ছে যে ময়নার মা এবং তার চাচার যে একটা ব্যাপার, তো এটা যদি এরকম না হতো তাহলে কিন্তু এই যে ছোট্ট ময়নাকে কিন্তু আজকে সকলকে ছেড়ে কিন্তু চলে যেতে হতো না। তো হুজুরদের একটু কিছু হলে মানুষ হুজুরদের ব্লেম দেয়, হ্যাঁ অমুক হুজুর হেন করেছে ত্যান করেছে। এই ব্যাপারে আপনাদের মূল্যবান মতামতটি ডেফিনেটলি জানাবেন। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে।